হেই ওয়েলকাম এভরিওয়ান। আজকে সকাল থেকে মার্কেটটা একটু পজিটিভ, মানে সব কিছুই হালকা পাম্প করতেছে। যে কোনো কয়েন বলতে পারো, বড় কয়েনও ছোটো কয়েনও। কিন্তু আজকে বৃহস্পতিবার, তার মানে কি কালকে পর্যন্ত মার্কেট পজিটিভ থাকবে নাকি সেটাই দেখার বিষয়। কিন্তু যদি আমরা ইথিরিয়ামে যাই, ইথিরিয়াম করলে এখানে অটোমেটিকলি দেখবো পাম্পই করতেছে। এখানে তো ভালো একটা পজিশনে আছি, কিন্তু আমার মনে হয় এই পজিশনটা হোল্ড করার মতো পজিশন না। নয়তো উপরে চলে যাবে, না হলে আজকে রাতের পরে দেখবা আবারও নিচে চলে আসছে। তো আমি যদি আমার হিসাবের কথা বলি, তাহলে এখানে আমি নেগেটিভের মধ্যে আছি। মার্কেট এখানে নিচে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার মনে হইতেছে। কি জন্য এই পজিশনে আমার মনে হয় না হোল্ড করবে। তারপরে উইকলি একটা যে মার্কেট ক্র্যাশ, মানে মার্কেট গ্যাপ, তো সেটা নিতে পারে কালকে বা দুই একদিনের মধ্যেই, শনিবারের ভিতরে। তো এখানে আমার মনে হইতেছে মার্কেটটা আবারও নিচে চলে আসবে। যেমন বলতে পারো যে ইথেরিয়াম $42 বা $4100 এরকমই পজিশনে আসতে পারে। আবার পজিটিভ হতে পারে, মানে এরকম নিউজ আসে যেমন মার্কেট একটু উইকলি ডাউন হয়, কিন্তু হঠাৎ করে দেখবা যে ডাউন না হয়ে এন থেকে আবার আপ হয়ে গেছে, এমন হতে পারে। কিন্তু এরকম হওয়ার চান্স খুব কম। মার্কেটটা নিচে আসার চান্সই আমার সম্ভাবনা বেশি। তার জন্য আমি ভাবতেছি শর্ট নেওয়ার চিন্তা ভাবনা, ঠিক আছে। তো আর যদি আমরা দেখি এখানে বিটিসি, তো বিটিসি গুলাম এখানে ভালো, অতিরিক্ত ভালো হয়ে গেছে গা। তো এখানে গুলাম ভাই আমার মনে হয় না যে হোল্ড করব, যেমনটা আমরা দেখতেছি ইথিরিয়ামে হোল্ড করার কোনো চিন্তা ভাবনা তো আমি দেখতেছি না। কি জন্য $20,000 এখানে প্রায় ছুঁয়ে ফেলাইছিল, কিন্তু আমার মনে হয় এখন জাস্ট নিচে চলে আসবে। এই জায়গায় আরেকটা বিষয় হলো, এখানে দেখলাম প্রায় অল টাইম হাই এখানে ছুঁয়ে ফেলাইছে, মানে এখানে $24,000 হলো অল টাইম হাই, 1 লাখ। তো কিন্তু এখানে যদি $20,000 চলেও যায়, তাহলে কি অল টাইম হাই ক্রস করবো? কিন্তু না, আমার মনে হয় না। কি জন্য অল টাইম হাই ক্রস করার এখন তো কোনো নিউজই নেই। আর নিউজ ছাড়া ভাই ক্রিপ্টো মার্কেট এত বড় পাম্প করে না। তো তার জন্য মনে হইতেছে নিচে ফল ব্যাক করবে, আমার যতটুকু মনে হইতেছে। যার যার ওপিনিয়ন তো সবার কাছে থাকেই, কিন্তু আমার যতটুকু মনে হইতেছে এখান থেকে ফল করবে। আর অল কয়েন যেগুলো 10% 15% পাম্প হয়েছে, সেগুলো বেশি না, 5% 6% নিচে আসতে পারে, বেশি আসবে না। কি জন্য অতিরিক্ত নিচে চলে গেছিলো, ঠিক আছে। তো ভালো একটা সপ্তাহ হতে পারে, মানে 2-3 দিন আবার নিচে আসলে, হালকা নিচে আসার পরে আবার একটা বড় সড়ো পাম্প দিতে পারে, এটা আমার মনে হইতেছে। তো এখন যে পজিশনে আছে বিটকয়েন ইথেরিয়াম, সেইখান থেকে তো নিচে আসারই চান্স আমার সবচেয়ে বেশি মনে হইতেছে। উপরে যাওয়ার চান্স আমার একটু কমই মনে হইতেছে। তো তোমাদের যেটা যে করো সেইভাবে তোমরা ট্রেড কয়েন কিনে রাখো। কি জন্য মার্কেট এখন আমার ব্যারিশ মনে হবে, কালকে বা 2-3 দিন ব্যারিশ হতে পারে। তারপরে দেখবো আবার পজিটিভ হতে পারে, আমার মনে হইতেছে। তো তোমাদের চিন্তা তোমার কাছে করে নিও, আমার কথা শুনে কিছু ইনভেস্ট করো না। কি জন্য আমি তোমার ফাইনাল অ্যাডভাইস দিয়েছি না, জাস্ট আমি এডুকেশন পারপাসের জন্য তোমাকে জানাই দিয়েছি যে এগুলো হতে পারে, ঠিক আছে। আমি যতটুকু অ্যানালাইজ করলাম আর কি। তো তোমার চিন্তা তুমি নিজেই করো, অন্যের কথা শুনে বাস খাও না। তো আশা করি আজকের মার্কেট কন্ডিশন বুঝতে পারছো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।